আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিনন্দন জানিয়ে তোমাদের আরেকটি ক্লাস শুরু করতে যাচ্ছি। কাজমত শক্তি চলছে ময়মনসিংহ বোর্ড 2021। সেখানে তোমাদের উদ্দীপকে তোমরা লক্ষ্য করো 80 মিটার উচ্চতা একটা বস্তু, এম বড় একটা বস্তু, 10 কেজি এক বড় একটা বস্তু এ বিন্দুতে আছে এবং এম বিন্দুতে বস্তুর গতিশক্তি হলো 180 জুল। এম বিন্দুতে বস্তুর গতিশক্তি 180 জুল আছে। এ বি এবং বি সি আছে 20 মিটার। তাহলে এ বি কত মিটার? সবটা যদি 80 মিটার হয়, বি সি যদি 20 মিটার হয়, অবশ্যই এ বি হবে 60 মিটার, তাই না? এগুলো তো এখানে আমাদের প্রথম উদ্দীপকে দেওয়া আছে এম অবস্থানে বস্তুর বেগ নির্ণয় করতে হবে। তবে এম অবস্থানে বস্তুর গতিশক্তি হলো 180 জুল। এখানে এম অবস্থানে বস্তুর গতিশক্তি 180 জুল, তাই না? তাহলে মানে গতিশক্তি কি? হাফ এম বি স্কোয়ার, 180 জুল। তাহলে এখানে বস্তুর ভর দেওয়া আছে কত? 10 কেজি, তাই না? 10 কেজি বি স্কোয়ার 180 জুল। আমরা কাজ মানে কি এফ ইন্টু এস। তাহলে এটা হলো 180 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমরা জানি, যেহেতু এটা কাজ 180 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার হবে। দুদিকে কেজি কেজি আমরা বাদ দিতে পারি, তাই না? আর বি স্কোয়ার সমান 2 ইন্টু 180, কেজি কেজি বাদ রয়েছে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? 10 ভাগ দিলে 0 0 বাদ, তাহলে আমরা বলতে পারি 2 ইন্টু 18 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। বি স্কোয়ার সমান 36 পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বি সমান কত হবে? 36 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, 6 মিটার পার সেকেন্ড, তাই না? মিটার বর্গমূল হলে মিটার পার সেকেন্ড স্কোয়ার বর্গমূল পার সেকেন্ড, তার মানে 6 মিটার পার সেকেন্ড। এভাবে কিন্তু বেগের 6 মিটার পার সেকেন্ড। তার বলছে এম অবস্থানে বস্তুর বেগ কত? তাহলে এম অবস্থানে বস্তুর বেগ হবে 6 মিটার পার সেকেন্ড। বেগ সমান বি মিটার পার সেকেন্ড ধরি। তাহলে বস্তুর ভর যদি এম হয়, তাহলে হাফ এম বি স্কোয়ার, যেহেতু এটা গতিশক্তি সমান 180 জুল। এই যে 180 জুল, এটা কিন্তু কাজ, তাই না? কাজের একক কি? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এককটা কি হয় আমরা একটু করলাম। 10 ভাগ দিলে মানে 0 0 বাদ, দুই দিকের কেজি বাদ গেল, ফলে রইল এদিকে বি স্কোয়ার সমান 2 ইন্টু এত কোন গুণ করলাম মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, ফলে বি স্কোয়ার সমান 36, বি ইজ ইকুয়াল টু 6 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? আর যদি তোমরা একক না দাও, তাহলে কিভাবে হবে? যদি একক না দাও, হাফ এম বি স্কোয়ার সমান 180। ঠিক আছে? 10 ইন্টু বি স্কোয়ার সমান 180। আমরা কোনো একক দিলাম না, দুই থেকে 0 0 বাদ, বি স্কোয়ার সমান 8 দুগুণে 36, 6 মিটার পার সেকেন্ড। যেহেতু এটা ব্যাগ মিটার পার, এমনি করতে পারো যদি একক না দাও। একক না দিলে এভাবে করতে হবে, যদি একক দাও তাহলে সবচেয়ে ভালো। ঠিক আছে? বড় একক দিলাম, যেহেতু এটা কাজের একক দিলাম কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। কাজ ডব্লিউ সমান এফ ইন্টু এস। এফ কত? এম এ ইন্টু এস। এম কত? কেজি। আর এ কত? মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এস হলে মিটার। তার মানে কেজি মিটার ইন্টু মিটার, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার।
এভাবে কিন্তু এটা হয়। এটা কিভাবে হয় আমি কিন্তু এটা ব্যবহার করছি। কিভাবে কাজ থেকে কেজি মিটার স্কয়ার পার্সেন্ট স্কয়ার হয় এটা কিন্তু আমরা নিলাম। এফ মানে এম এ, যেহেতু বল, কাজ ডব্লিউ মানে এফ ইন্টু এস, বল ইন্টু সরণ। বল মানে কি? বল ইন্টু ত্বরণ। বল একে কেজি, ত্বরণ একে মিটার পার্সেন্ট স্কয়ার, সরণ একে মিটার। তাই মিটার ইন্টু মিটার কত? মিটার স্কয়ার। তার মানে কাজ হইলো কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। এই এখানে আমরা কিন্তু ব্যবহার করছি কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। কেউ হইলে আমরা একটা ব্যাখ্যা দিয়ে দিলাম। ঠিক আছে, একক সহ লেখলে ভালো হয়। যদি একক না লেখো তাহলে এইভাবে শুধু একক ছাড়া তোমরা হিসাবটা করে নেবা। ঠিক আছে, পরের প্রশ্ন। এই অবস্থান থেকে বস্তুটাকে মুক্তভাবে ছেড়ে দিলে বিন্দুতে বস্তু এ অবস্থান থেকে বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে বিওসি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি ও গতি শক্তির পরিবর্তনের গাণিতিক ব্যাখ্যা দাও। গাণিতিক ব্যাখ্যা দাও। এই অবস্থান থেকে বস্তুটিকে এ পর্যন্ত কিন্তু উচ্চতা হইলে 80 মিটার, তাই না? এই অবস্থানে 10 কেজি বড় বস্তুরা আছে, তাই না? এই যে বস্তুরা 80 মিটার উপরে এই অবস্থানে বস্তুরা আছে। এখন এই অবস্থান থেকে মুক্ত হয়ে যদি বস্তুরা ছেড়ে দেওয়া হয় বি এবং সি বিন্দুতে, বি এবং গতিশক্তি কি পরিবর্তন হবে গাণিতিক ব্যাখ্যা দিতে হবে। এ বিন্দুতে বিভব কত হয়, বি বিন্দুতে বিভব কত হয়, সি বিন্দুতে বিভব কত হয়, এ বিন্দুতে গতিশক্তি, বি বিন্দুতে গতিশক্তি, সি বিন্দুতে গতিশক্তি, এগুলি আমরা ব্যাখ্যা দিব। এ বিন্দুতে বিভব শক্তি ইপি সমান কি? এম জি এইচ। এম হইল 10 কেজি, তাই না? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ছিল 80 মিটার। আটানব্বই 1864 এত হইল 6 72 6 78 এত কেজি মিটার ইন্টু মিটার মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে আমরা বলি 7840 জুল। যেহেতু এটা কাজ বিভব শক্তির কাজ, তাই না? এই বিন্দুতে বিভব শক্তি আমরা নিলাম। এখন বিন্দুতে বিভব শক্তি বি বিন্দুতে বিভব শক্তি ইপি সমান এম জি এইচ। এম হইল 10 কেজি, জি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইচ বিন্দুতে বিভব শক্তির সমান নিচের উচ্চতা নিতে হবে। বিভব শক্তির সমান নিচের উচ্চতা, তাহলে হলো 20 মিটার। তাহলে কত হবে? 98 ইন্টু হইল 20, 1960
কেজি মিটার ইন্টু মিটার, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে 1960 জুল। ঠিক আছে, বি বিন্দুতে বিভব শক্তি, এ বিন্দুতে বিভব শক্তি হিসাব করতে হবে। সি বিন্দুতে বিভব শক্তি কত হবে? 0, যেহেতু উচ্চতা এখানে 0। আবার সি বিন্দুতে বিভব শক্তি সমান 0, কারণ A is equal to 0। সি বিন্দুতে উচ্চতা 0, উচ্চতা 0 হওয়ার জন্য বিভব শক্তি 0। তাহলে আমরা তিনটা বিন্দুতে বিভব শক্তি হিসাব করলাম। এখন আমরা আবার এই তিন বিন্দুতে গতি শক্তি হিসাব করবো। আমরা লক্ষ্য করছি এ বিন্দুতে বিভব শক্তি হলো 5840, তাই না? বি বিন্দুতে বিভব শক্তি 1960, সি বিন্দুতে হলো 0। তার মানে বিভব শক্তি কিন্তু ক্রমান্বয়ে হ্রাস পাইছে। উচ্চতার সাথে উচ্চতা যখন কমছে বিভব শক্তি কমছে। উচ্চতা যখন 80 মিটার ছিল তখন বিভব শক্তি ছিল 7840 জুল। আর যখন উচ্চতা 20 মিটার তখন হলো 1960 জুল। আর যখন উচ্চতা 0 তখন হলো বিভব শক্তি 0। তাহলে উচ্চতা হ্রাস পাওয়ার সাথে সাথে বিভব শক্তি কি হ্রাস পাইছে, ঠিক না? বি এবং সি বিন্দু। এখন আসলে এ বি এবং সি বিন্দু গতি শক্তির কি অবস্থা? আবার এ বিন্দুতে গতি শক্তি কত হবে? 0, কারণ এ বিন্দুতে কোনো ব্যাগ নাই, ব্যাগ আছে ব্যাক টু 0, এই জন্য গতি শক্তি 0, ব্যাক 0 মিটার পার সেকেন্ড। এই জন্য এ বিন্দুতে গতি শক্তি 0, যেহেতু ব্যাক 0 মিটার পার সেকেন্ড। বি বিন্দুতে গতি শক্তি, বি বিন্দুতে ই কে সমান হাফ এম বি স্কোয়ার, এম হলো 10 কেজি, তাই না? বি স্কোয়ার কি ইউ স্কোয়ার প্লাস 2gh। বিভিন্ন পর্যন্ত উচ্চতা কত? কত উপরে থেকে এটা পড়ছে? গতি শক্তির সময় উপরে উচ্চতা নিতে হবে। তো উপরে মানে কত উপরে থেকে পড়ছে? ওদের যদি 20 তাহলে ওদের হলো 60, তাহলে ওদের 60 দূর থেকে, তাই না? হাফ ইন্টু 10 কেজি ইন্টু 0 স্কোয়ার প্লাস 60, তাহলে কত হইল? হাফ ইন্টু 10 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু হলো 60, 2 দিয়ে বাদ 98 ইন্টু 6, আর তো হইল 4 58। আমি একক লিখে নাই হিসাবে তাড়াতাড়ির জন্য। আমরা বিমিত গতি শক্তি আমরা পাইছি 5840 জুল। সি বিন্দুতে গতি শক্তি কত? সি বিন্দুতে গতি শক্তি একে সমান হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি সমানে ই স্কোয়ার প্লাস এই যে সি বিন্দুতে গতি শক্তি আমরা কত দূর উপরে থেকে এটা পড়ছে? 80 মিটার উপরে থেকে পড়ছে। যত উপরে থেকে এটা গতিপ্রাপ্ত হয়ে পড়ছে, এটা সবটা উচ্চতা হিসাব করতে হবে। সম্পূর্ণ 80 মিটার উপরে থেকে এটা পড়ছে, তাই না? 80 ধরতে হবে। হাফ ইন্টু 10 ইন্টু 0 স্কোয়ার প্লাস 80, তাহলে আমরা পেলাম হাফ ইন্টু 10 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু 80 জুল। যদি বাদ 98 ইন্টু হলো 80, তার মানে 7840 জুল, তাই না? কি হলো? সি বিন্দুতে গতি শক্তি। তাহলে আমাদের এ বিন্দুতে গতি শক্তি কত ছিল? 0। এ বিন্দুতে গতি শক্তি 0, বি বিন্দুতে গতি শক্তি 5880 জুল। বি বিন্দুতে বাড়ছে। সি বিন্দুতে গতি শক্তি পাইছে 7840 জুল।
তাহলে উচ্চতা বাড়ার সাথে সাথে গতিশক্তি কিন্তু বাড়ছে, তাই না? গতিশক্তি এ বিন্দুতে ছিল 0, বি বিন্দুতে 5880, সি বিন্দুতে হলো 7840, মানে বাড়ছে। কিন্তু বিভব শক্তি এ বিন্দুতে 7840, বি বিন্দুতে 5880, না বি বিন্দুতে হলো 1960, আর সি বিন্দুতে হইল বিভব শক্তি 0। তাহলে কিন্তু বিভব শক্তি উচ্চতার সাথে সাথে উচ্চতা যখন কমছে বিভব শক্তি হ্রাস পাইছে, তাই না? হ্রাস পাইছে 7840, 1960 এবং 0। আর গতিশক্তি এ বিন্দু ছিল 0, বি বিন্দু হয়ে গেছে 5880, সি বিন্দু হয়ে গেছে 7840। তাহলে গতিশক্তি উচ্চতা বাড়ার সাথে সাথে বাড়ছে, আর বিভব শক্তি উচ্চতা মানে কমার সাথে সাথে উচ্চতা যদি নিচে যাওয়ার পর উচ্চতা কমতেছে, কমার সাথে সাথে কিন্তু বিভব শক্তি হ্রাস পাইছে। এই হলো আমাদের অবস্থা, ঠিক আছে? সুতরাং এ বি সি বিন্দুতে গতিশক্তি ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। আবার এ বি সি বিন্দুতে বিভব শক্তি ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে। এই হলো গতিশক্তি এবং বিভব শক্তির অবস্থা, ঠিক আছে? আমরা একসাথে এ বি সি বিন্দু আগে হিসাব করছি বিভব শক্তি, আর এরপরে হিসাব করছি এ বি সি বিন্দুতে গতিশক্তির অবস্থা আমরা লক্ষ্য উচ্চতা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পেয়েছে, আর বিভব শক্তি উচ্চতা যখন নাকি কমার সাথে সাথে কিন্তু হ্রাস পাইছে, ঠিক আছে? এগুলো আমাদের এই অবস্থান থেকে বস্তুটি যদি মুক্তভাবে ছেড়ে দেওয়া হয় বি সি এবং এ বিন্দুতে, তার বিভব শক্তি এবং গতিশক্তির পরিবর্তনের গাণিতিক ব্যাখ্যা। ওকে, পরের প্রশ্ন, কর্মদক্ষতা কাকে বলে? আমাদের কর্মদক্ষতা লব্ধ কার্যকর ক্ষমতা এবং প্রদত্ত ক্ষমতার অনুপাত, অথবা লব্ধ কার্যকর শক্তি এবং প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। কর্মদক্ষতা সমান কি? লব্ধ কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা অথবা লব্ধ কার্যকর শক্তি লব্ধ প্রদত্ত শক্তি বা অনুপাতকে বলা হয় মানে কর্মদক্ষতা। এটা কোনো একক নয়, কারণ কর্মদক্ষতা একটা অনুপাত। কর্মদক্ষতা কি? অনুপাত। ক্ষমতা দিয়ে বলতে পারো বা শক্তি দিয়ে বলতে পারো, ঠিক আছে? পরের প্রশ্ন, বায়োমাসকে নবায়নযোগ্য জ্বালানি বলা হয় কেন? বায়োমাসকে নবায়নযোগ্য জ্বালানি বলা হয় কেন? নবায়নযোগ্য জ্বালানি যে সমস্ত জ্বালানি ফুরিয়ে যাওয়ার নয়, শেষ হয়ে যাওয়ার নয়, দুনিয়া পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত এটা থাকবে। এটা হলো নবায়নযোগ্য। সৌরশক্তি, এই পৃথিবী যতদিন থাকবে, সূর্যের আলো যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই আলো, এই শক্তি শেষ হবে না। এটা নবায়নযোগ্য, ঠিক আছে? এরকম শক্তিগুলো হলো নবায়নযোগ্য। এই যে বায়োমাস, এগুলি এই জ্বালানি পরিত্যক্ত বস্তু থেকে, খড়কুটা, লাকড়ি, এগুলি থেকে এই বায়োমাসটা উৎপন্ন হয়। এই জন্য গাছপালা যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে ততদিন গাছপালা থাকবে, গাছপালা যতদিন থাকবে ততদিন পর্যন্ত বায়োমাস
উৎপন্ন হতে থাকবে। এই জন্য এটাকে নবায়নযোগ্য জ্বালানি বলা হয়। ঠিক আছে, যেহেতু এটা ফুরিয়ে যাওয়ার নয়, এটা শেষ হয়ে যাওয়ার নয়। যে সমস্ত বস্তু শেষ হবার নয় সেগুলো হলো নবায়নযোগ্য, আর যেগুলো ফুরিয়ে যাবে এক সময় শেষ হয়ে যাবে এগুলো হলো অনবায়নযোগ্য, তাই না? যেহেতু বায়োমাস এগুলি ফুরিয়ে যাওয়ার নয়, শেষ হয় না, গাছপালা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এগুলি উৎপন্ন হবে। এই জন্য এটাকে নবায়নযোগ্য জ্বালানি বলা হয়। ওকে, আগামী ক্লাস আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।